গুড মর্নিং। আমি চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে তোমাদের অ্যাডমিশন অফ নিউ পার্টনার সম্বন্ধে আজকে শেখাবো, তো সেটা শুরু করা যাক। প্রথমেই জানাই যে অ্যাডমিশন জিনিসটা কি। আসলে পার্টনারশিপ ফার্মের যে প্রথম অংশ সেটা হচ্ছে অ্যাডমিশন অফ নিউ পার্টনার। ধরো এখানে আমি দুজন পার্টনার, তাদের একটা ফর্ম যেটা হচ্ছে যে এ অ্যান্ড বি কোম্পানি, সেটা ক্রিয়েট হয়েছে এবং সেই ফার্মের দুজন পার্টনার অলরেডি আছে যারা হচ্ছে এ এবং বি। এবার ধরো একজন নতুন পার্টনার আসতে চাইছে যার নাম ধরো সি। সি খুব ইন্টারেস্ট, সি হচ্ছে তোমাদের ফ্রেন্ড, যে হচ্ছে যে সি, সে দেখছে যে তোমাদের বিজনেসে খুব ভালো প্রফিট হচ্ছে এবং হচ্ছে যে বিজনেসের গ্রোথও আছে, তো সেও ইন্টারেস্টেড তোমাদের সাথে এই বিজনেসে আসবে বলে। তো সিকে প্রথমত তো মূলধন আনতে হবে এবং আর কি আনতে হবে, বা এ আর বি যারা পুরনো অংশীদার তারা সিকে কি দেবে, এই সমস্ত বিষয় আগে আমাদের জানতে হবে। প্রথমত সি বিজনেসে আসার জন্য সিকে আনতে হবে ক্যাপিটাল। ক্যাপিটালটা কি? বিজনেসে আসার জন্য যে অর্থটা সে দিচ্ছে বা অন্য অ্যাসেটও, সেটাকে আমরা বলবো ক্যাপিটাল বা মূলধন। এই ক্যাপিটাল বা মূলধন যেটা বলছি সেটার জন্য পার্টনার সি কি পাচ্ছে বলো তো? সে পাচ্ছে ফিউচার প্রফিট অফ দ্য ফার্ম, অর্থাৎ তাকে ধরো এর জন্য আমরা দিচ্ছি ফিউচার প্রফিট, অর্থাৎ ফিউচারে যখন মুনাফা হবে তার অংশ পাবে সি। তো এই যে ফিউচার প্রফিট, তার তো একটা শেয়ার হয়। যেরকম ধরো তাকে আমি বললাম যে 1/5, এটা হচ্ছে ওর ফিউচার প্রফিট অফ দ্য ফার্ম। অর্থাৎ ফিউচারে যখন আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করব তখন শুধুমাত্র এ অ্যান্ড বি থাকবে না, তার সাথে সিও থাকবে। তো এই যে শেয়ারটা, এটা কে দিল বলো তো? এটা দিল এ আর বি। তার মানে এ আর বি এখানে কি করছে? এ আর বি এখানে স্যাক্রিফাইস করছে। তাহলে এ এবং বি তাদের শেয়ারটা এও স্যাক্রিফাইস করছে এবং বিও স্যাক্রিফাইস করছে, তবেই কিন্তু সি শেয়ারটা পাচ্ছে। তাহলে এ আর বি যেটা ত্যাগ করছে সেটাকে বলা হয় স্যাক্রিফাইস। অর্থাৎ আমাদেরকে কি জানতে হবে বলো তো? স্যাক্রিফাইসিং রেশিও। তো অ্যাট ফার্স্ট উই নো দ্যাট ইজ স্যাক্রিফাইসিং রেশিও। আচ্ছা, এবারে আসছি এই যে ওল্ড পার্টনাররা নিউ পার্টনারকে শেয়ার স্যাক্রিফাইস করছে, তার জন্য নিউ পার্টনার পুরনো অংশীদারদের কী দিচ্ছে? তাদের জন্য তো আনতে হবে, বিজনেসে আসার জন্য তো সে ক্যাপিটাল এনেছে। এই যারা পুরনো অংশীদার তাদের জন্য সে কী এনেছে? তাদের জন্য যে টাকাটা আনে সেটাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল। তো সিকে তাহলে আরও অন্য একটা টাকা আনতে হবে যেটাকে আমরা বলছি প্রিমিয়াম ফর গুডউইল। অর্থাৎ সি কাদেরকে দিচ্ছে? সি একে দিচ্ছে এবং বিকে দিচ্ছে। বা কখনো কখনো দেখা যায় আমরা যখন বোঝাবো স্যাক্রিফাইসিং রেশিও, আমি বোঝাবো তোমাদের, তখন দেখবো শুধুমাত্র হয়তো একজন অংশীদারই তাকে স্যাক্রিফাইস করছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলিং বলছি। তাহলে এখানেতে নিউ পার্টনারকে দুইভাবে টাকা আনতে হচ্ছে। একটা হচ্ছে যে ক্যাপিটাল এবং আর একটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল। ক্যাপিটাল আনছে বিজনেসের জন্য বা ফার্মের জন্য, আর প্রিমিয়াম ফর গুডউইলটা আনছে নিউ ওল্ড যে অংশীদার বা স্যাক্রিফাইসিং যারা পার্টনার তাদের জন্য। তো এবারে আসা যাক স্যাক্রিফাইসিং রেশিও কীভাবে ক্যালকুলেট করতে হয়। দেখো, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তো এটা হলো আমাদের স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করার পদ্ধতি। এবারে যদি অঙ্কে নিউ রেশিও দেওয়া না থাকে, ইফ নট গিভেন দিস রেশিও, তখন আমরা কি করব? যদি নিউ রেশিও দেওয়া না থাকে তখন আমরা ওল্ড রেশিওটাকেই অ্যাজিউম করব যে এটাই হলো স্যাক্রিফাইসিং রেশিও। তো এটা আমরা বুঝলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা নিউ পার্টনার যা যা আনছে তার জন্য আমাদের কি কি করতে হবে। তার জন্য আমাদের প্রথমত দুটো জার্নাল জানতে হবে। সেই জার্নালগুলো সম্বন্ধে একটু আলোচনা করা হয়। ক্যাশ স্ল্যাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট টু নিউ পার্টনার্স, capital account
টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। তাহলে আমরা কি দেখলাম যে নিউ পার্টনার সে দুটোভাবে টাকা আনছে, একটা হচ্ছে যে ক্যাপিটাল আর আরেকটা হচ্ছে গুডউইল বাবদ অর্থ। এই প্রিমিয়াম ফর গুডউইলটা আমি প্রথমেই বলেছি এটা কাদেরকে সঙ্গে সঙ্গে স্যাক্রিফাইস করে, যারা ওল্ড পার্টনার, যারা স্যাক্রিফাইসিং পার্টনার, তাদেরকে এই টাকাটা ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে। তো তাহলে তো একটা জার্নাল এন্ট্রি আছে, সেই জার্নাল এন্ট্রিটা করি যেটা এই জার্নাল এন্ট্রিটার সাথে কানেক্টেড। তাহলে শুরু করা যাক। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখ, তাহলে এর সেকেন্ড যে জার্নাল এন্ট্রিটা আমরা শিখব সেটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল account debit to sacrificing partners capital account। অর্থাৎ এই যে গুডউইল বাবদ টাকাটা আনলো সেই টাকাটা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে? বাই দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। সবসময় মাথায় রাখবে অ্যাডমিশনের সামের জন্য যে রেশিওটা আমাদের সবসময় কাজে লাগে এর জন্য, তোমার গুডউইলের যে টাকাটা ডিস্ট্রিবিউট করবার জন্য, সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। ওকে, আচ্ছা, এবারে আসি আর কি কি আমাদেরকে জানতে হবে। আর যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে মানে অঙ্কের জন্য যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে জার্নাল তো আসেই, অথবা জার্নাল স্ল্যাশ লেজার and balance sheet of আচ্ছা, এই যে ব্যালেন্স শিট এটা কখনের জানো তো? এটা নিউ পার্টনার যে আসছে তারপরে সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট করবার পরে আমাদের আফটার অ্যাডমিশন অফ নিউ পার্টনার তারপরে আমরা একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করব। ওকে, তো জার্নাল আমাদের করতে হবে এবং সেই জার্নালকে কেন্দ্র করেই আমাদেরকে দুটো লেজার অ্যাকাউন্ট আছে, নাম্বার 1 আর নাম্বার 2। নাম্বার 1 ইজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড অ্যানাদার ইজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমরা কি জানলাম যে দুটো লেজার অ্যাকাউন্ট আমরা প্রিপেয়ার করব, একটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং অন্যটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কি? না, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অর্থাৎ দেখো এতদিন ধরে কারা বিজনেসটা করছিল? দুজন আমাদের অংশীদার যারা হচ্ছে এ এবং বি। তো তারা এতদিন ধরে ব্যবসাটা করছিল, তারা বেশ কিছু সম্পত্তি তাদের ব্যালেন্স শিটে ছিল, ওপেনিং ব্যালেন্স শিট যেটাতে ছিল, এবং তাদের বর্তমান দিনে অর্থাৎ ব্যালেন্স শিট যেটা 31 মার্চে দেখানো হচ্ছে এবং আমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশন সেখানেতে সেই সমস্ত সম্পত্তি বা দায়ের যে মূল্যের পরিবর্তন হচ্ছে সেগুলোকে কেন্দ্র করে আমরা যে হিসাব খাত বা অ্যাকাউন্ট প্রিপেয়ার করব সেটাকে বলা হয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আবার অনেক সময় দেখা যায় যে আনরেকর্ডেড অ্যাসেট আসছে বা আনরেকর্ডেড লায়াবিলিটিস আসছে, এই সমস্ত কিছুই কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের হিসাবের মধ্যে পড়বে। এবং অনেক সময় আমরা দেখব একটা রিজার্ভ আছে, সেটা হচ্ছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ, এবং সেই রিজার্ভটা ক্রিয়েট করা হয় ওয়ার্কার্সের কম্পেনসেশন পেমেন্ট করবার জন্য। কিন্তু সেখানে দেখা যায় যদি ওয়ার্কার্স ক্লেমটা কম্পেনসেশনের যে রিজার্ভের যে অ্যামাউন্ট আছে তার থেকে অনেক বেশি, তখন সেই লায়াবিলিটিটা আমরা কিন্তু এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকেই টাকাটা নেব। ওকে, চলো তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কীভাবে আমরা ক্রিয়েট করব সেটা একটু দেখে নিই। দেখো, ভেরি সিম্পল, তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। আমরা কি জানি? আমরা জানি যে যে কোনো অ্যাসেট বা সম্পত্তির মূল্য সবসময় ডেবিট ব্যালেন্স হয় আর লায়াবিলিটি সবসময় কী হয়? ক্রেডিট ব্যালেন্স হয়, রাইট? তো সম্পত্তি বা অ্যাসেট যেটা বললাম সেটার যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে সেটা ডেবিটই হবে, বা
আনরেকর্ডেড অ্যাসেট, ধরো আনরেকর্ডেড অ্যাসেট কী বলো তো? আনরেকর্ডেড অ্যাসেট হচ্ছে সেই অ্যাসেট যেটা তোমার যে ব্যালেন্স শিটটা অঙ্কে দেওয়া আছে, সেই ব্যালেন্স শিটে কিন্তু সেই অ্যাসেটটা দেওয়া নেই, কিন্তু দেখলে নিচে যে ইনফরমেশন, যেটা অ্যাডিশনাল ইনফরমেশন অঙ্কে দেওয়া আছে, সেখানে কিন্তু ওই অ্যাসেটটার সম্বন্ধে বলা হয়েছে। তাহলে আমরা সেই অ্যাসেটটাকে কি বলবো? আনরেকর্ডেড অ্যাসেটস, কারণ রেকর্ড নেই ব্যালেন্স শিটে। এবং অ্যাসেট ক্রিয়েট হলেই আমরা সেটা কোথায় নথিভুক্ত করব, কোথায় রেকর্ড করব? আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। ওকে, তাহলে অ্যাসেটের যদি মূল্য ইনক্রিজ হয়, মানে আগে ব্যালেন্স শিটে যে মূল্যটা ছিল এবং এখন যে মূল্যটা হলো, দুটো মূল্য যদি ডিফারেন্স থাকে, বাড়ে যদি, তাহলে আমরা কোথায় দেখাবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বাই অ্যাসেটস অ্যাকাউন্ট। তাহলে এটা কিসের জন্য হয় বললাম? মনে রাখবে কিন্তু আমি যেটা বলছি, সম্পত্তির মূল্য বাড়লে, দ্যাট মিনস when the value of asset increase, at that time we write on the credit side of revaluation account. Okay, increase, just শর্টে মূল্যে দিলাম যাতে তোমাদের মনে থাকে। ওকে, আচ্ছা, এবারে এর ঠিক উল্টোটা, মানে অপোজিট যেটা হয়, অ্যাসেটের মূল্য কমছে। সাপোজ ডেটার্সের উপর প্রভিশন চার্জ করছি, দ্যাট মিনস প্রভিশন যত বেশি চার্জ করব তত কী হবে? ডেটার্সের মূল্য কমবে। তাহলে প্রভিশন হলে আমরা কোন দিকে বসাবো? ডেবিট সাইডে, টু প্রভিশন ফর ব্যাড ডেট। আবার অনেক সময় অঙ্কে, যেগুলো আমাদের অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে, অনেক সময় দেখবো যে প্রভিশন ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে, তো সেটা সম্বন্ধে আমি বিস্তারিত বলবো। এখানে শুধু জেনে রাখো যে ডেটার্সের উপরও হচ্ছে, বা অনেক অ্যাসেট আছে যেগুলোর মূল্য কমছে, তো ডেপ্রিসিয়েশন হচ্ছে বা ভ্যালুটা ওভার ভ্যালুড আছে, তো এগুলো ওভার ভ্যালুড মানে বাড়ানো আছে, কমিয়ে দেখাতে হবে। তো সব কিছুর সময় আমাদেরকে কী করতে হবে? ভ্যালুটাকে ডিক্রিজ করতে হবে। তাহলে ডিক্রিজ অফ অ্যাসেট হলে কোন দিকে বসবে? ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কমপ্লিটেড। অ্যাসেট সম্বন্ধে জানলাম, এবারে আসি লাইবিলিটিস সম্বন্ধে। তো লাইবিলিটিস বলতে আমরা কী বলছি? যেটা আমাদের দায়। লাইবিলিটিস বাড়া মানে সবসময় আমি কী বলেছি? সেটা ক্রেডিট ছিল, ক্রেডিটই থাকবে। তাহলে লাইবিলিটিস ইনক্রিজ হয়েছে মানে ক্রেডিটার্স বেড়েছে, আরও ক্রেড হয়েছে, যেটা আছে ব্যালেন্স শিটে তার থেকে বেশি। তাহলে তখন আমরা কি করব? আমরা ডেবিট সাইড অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা বসাবো, টু লাইবিলিটিস। তাহলে এখানে আমার মূল্যটা কি হলো বলো তো? এখানে লাইবিলিটিসের মূল্য ইনক্রিজ হয়েছে, মানে গ্যাপটা কিন্তু বসাবো। এটা মাথায় রাখবে, অনেক বাচ্চারা এটা ভুলে যায় যে এখানে কোনটা বসানো দরকার। আমি তোমাদের একটু শর্টলি একটা বুঝিয়ে দেবো। তো এটুকু শুধু জানবে যে ডিফারেন্সটা বসবে, যেটা ব্যালেন্স শিটে আছে এবং যেটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে সেটার মধ্যে যে গ্যাপটা আছে সেটাই আমরা এখানে দেখাবো। ওকে, আচ্ছা, এবারে দেখো, আর লায়াবিলিটিসের মূল্য যদি কমে তাহলে কি হবে বলো তো? এই সাইডে হবে, মানে বাই সাইডে, ক্রেডিট সাইডে, বাই লায়াবিলিটিস অ্যাকাউন্ট। তাহলে এটা কি হলো? এটা হলো ভ্যালু অফ লায়াবিলিটিস ডিক্রিজ। কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা কি বার করব বলেছি? এখান থেকে আমরা বার করব রিভ্যালুয়েশন প্রফিট বা রিভ্যালুয়েশন লস, এবং সেই টাকাটা কাদেরকে ডিস্ট্রিবিউট করব? টু দ্য ওল্ড পার্টনার্স। এতদিন ধরে কারা ব্যবসাটা চালিয়েছে? এ এবং বি। তাহলে সিকে কেন আমরা দেব? সি তো এর প্রাপ্য নয়, নিউ পার্টনার, রাইট? তো তাহলে এখান থেকে যে প্রফিটটা হবে সেটা আমরা কাদেরকে দেবো বললাম? অলরেডি টু দ্য ওল্ড পার্টনার, মানে পুরনো অংশীদারদের। পুরনো অংশীদারদের এই যে টাকাটা দেবো, কোন অনুপাতে দেব? পুরনো মুনাফার অনুপাত, অর্থাৎ ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। ওকে, আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, আনরেকর্ডেড অ্যাসেট হলে কোন দিকে বসবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে অ্যাজ ইউজুয়াল বাই আনরেকর্ডেড অ্যাসেটস। পরে হয়তো বলবে ম্যাম বলেনি, তাই এখনই লিখে দিচ্ছি আনরেকর্ডেড অ্যাসেটস, দ্যাট মিনস আর হেয়ার ইউ রাইট টু আনরেকর্ডেড লাইবিলিটিস। আফটার দ্যাট তোমরা কি করবে? ক্রেডিট টোটাল অ্যান্ড ডেবিট টোটাল অলওয়েজ তো করো, এটা তো লেজারের বৈশিষ্ট্য, আমাদেরকে করতে হয় দুদিকের টোটাল।
করার পরে যদি ক্রেডিট টোটাল বেশি হয়, মানে ক্রেডিটের অ্যামাউন্টটা যদি বেশি হয় তাহলে প্রফিট হবে এইদিকে, আর যদি ডেবিটের অ্যামাউন্ট বেশি হয় তাহলে এদিকে লস হবে। এবং প্রফিট হোক বা লস হোক সেই টাকাটা তাদেরকে ভাগ করব টু দ্য ওল্ড পার্টনার্স বাই দেয়ার ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে আজকে এতটা আমরা শিখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার ইউটিউব যে টপিকগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি আরও পেতে চাও, অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থেকো।